2000 টাকা আমরা দিব না, না পড়লে ধরলেই 2000 টাকা নাই ভাই। আপনারা বুঝ দিয়ে দেবো কিন্তু ধরবো আমারে। গাড়ি চালানো অনেক ভালো হয়েছে, বাকি হলে গিয়া কি কোনো সমস্যা? না, তারা একটু তাড়াতাড়ি কোনো সময় তাড়াতাড়ি করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার নামাজের পরে আমি রাইড শেয়ারিংয়ে বের হলাম। এখন বাজে 2:17। আমি 12 নম্বরে বসবো। এখান থেকে টিপ নেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে ডাইন সাইড থেকেও টিপ নেই, পাশ থেকে, আর এখান থেকেও টিপ নেই। তো আজকে এখানে ওয়েট করি কিছুক্ষণ, দেখি। আমার পাঠা অ্যাপসটাও অন আছে, দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করবো টিপ নেওয়ার জন্য। এন্ডে রাখি গ্যাস, এখানে কিছুক্ষণ ওয়েট করি, পাঠা অ্যাপ অন আছে, দেখি টিপ পাই কিনা। দেখেন এখানে কয়টা বাইক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা বাইক আছে। যদি ওদিক দিয়ে কোনো লোকজন আসে সেই ক্ষেত্রে ওনাদের কাছে আগে আসবে, পরে আমার কাছে আসবে। ঠিক আছে, পাঠাও অ্যাপটা অন আছে, দেখি কতক্ষণ ওয়েট করা লাগে এখানে টিপের জন্য। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর টিপ না হলে চলে যাবো ওই পাশটাতে। হেলমেট পড়ুন ভাই। ট্রাফিক ফুটওভার ব্রিজের এখানে না? ট্রাফিক ফুটওভার ব্রিজ ওখানে না? ওই ব্রিজটার নিচেই আমি নামবো। ঠিক আছে। রাস্তার মধ্যে একটা ফায়ার সার্ভিসের আর ওই লিগেট খুলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, উঠেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাত্র 5-7 মিনিটের ভিতরে একটা ট্রিপ পেয়ে গেলাম নতুন বাজার। নতুন বাজার যেই বাটা থানাটা আছে না, ওখানে উনি যাবে। ওনাকে আমি ভাড়া বলেছিলাম 120 টাকা, 220 টাকা। উনি বলছে ভাই 180 টাকা দিয়ে যাই, রেগুলার যায় উনি রেগুলার যায় 180 টাকা দিয়ে নাকি। যাই হোক, আজকে ফ্রাইডে, বন্ধের দিন, ফাঁকা পাওয়া যাবে। তো আমি যমুনার সামনে দিয়ে চলে যাব। তো ভিউয়ার্স দেখেন, আজকে আমি ওই মামা হাফবেলা বের হয়ে কত টাকা ইনকাম করি সবই আজকে আপনাদেরকে দেখাবো। আর এখন আমি যাচ্ছি মিরপুর 12 নম্বর থেকে নতুন বাজার বাটারা থানার সামনে। তো ভিউয়ার্স, উনি এখানেই হয়ে যাবে। ওয়ালাইকুম। গাড়ি চালানো অনেক ভালো হয়েছে, বাকি হলে গিয়া কি কোনো সমস্যা? না, তারা একটু তাড়াতাড়ি কোনো সময় তাড়াতাড়ি অসুবিধা হয় না, ইনশাল্লাহ ভাই, কন্ট্রোলে আছে গাড়ি, বুঝছেন? দেখছি। গাড়ি কন্ট্রোলে আছে যথেষ্ট, শোনেন ইনশাল্লাহ কন্ট্রোলে গাড়ি চালাইছি। ঠিক আছে ভাই, সবগুলো নতুন টাকা পেলাম। এখানে হচ্ছে ধরেন 9 কিলোমিটার হয়েছে। 9 কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে 180 টাকা। সময় বলতে খুবই কম। এখন বাজে 2:41, তখন বাজছিল 2:17, এখন 2:41 বাজে। কারণ ওখানে আমি 5-7 মিনিট ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে টিপটা পেলাম, ওনাকে নিয়ে নিলাম। নতুন বাজারে আসলাম 180 টাকা দিয়ে। তো এখন আপনারা যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে আসা যাওয়া করতে পারবেন স্বাচ্ছন্দ্যে, কারণ এখন আর এখানে জ্যাম হয় না। আগে যেই রাস্তা কাটা ছিল, কাটার জন্য জ্যাম ছিল, বাট এখন আর ওই জ্যামটা হয় না। এখন রাস্তা ঠিক করে ফেলছে, এই জন্য আর ওই জ্যামটা হয় না। তো দেখতে পেলেন আমি কত টাকা ইনকাম করলাম কত কিলোতে। এখন আমি নতুন বাজার কোনখানে যাব? এদিকে তো ট্রিপ কি হবে? এদিকে তো মনে হয় না ট্রিপ হবে। তারপরও আমি সামনের দিকে আগাই, দেখি ট্রিপ হয় কিনা ট্রিপের জন্য ওয়েট করি, ট্রিপ হলে হতে পারে। নতুন বাজারে রাস্তাটা কাটছে, এই জন্য অনেক জ্যাম আর ধুলাও অনেক। আজকে শুক্রবার, ট্রিপ পাওয়া খুব রেয়ার। তারপরও রিজিকের সন্ধানে আছি, কিন্তু নতুন বাজারের আশেপাশে পুরো রেড জোন। শুধু নতুন বাজারে দেখেন, শুধু এখানটাই সাদা।
বাড়িদারা টাড়িদারা সব জায়গায় ট্রিপ আছে। দেখি কি অবস্থা হয়, ওয়েট করি কিছুক্ষণ। আমি এখন বাসতলায় গিয়ে বসবো, ওখান থেকে ট্রিপ হলেও হতে পারে, দেখি গিয়ে বসি, চেষ্টা করব ট্রিপ নেওয়ার জন্য। আমি তো উল্টা চলে আসছি, ট্রিপ ঢুকছে। বৌদ্ধ মন্দির ভাষা 164 টাকা, সোহাগ শাহজাদপুর বাড্ডা বাসা বোঝাবো 164 টাকা। দেখি তো বাইক কই আছে, ভাই তো ভিতরের দিকে আছে, কিন্তু 164 টাকা বাসা বয়ালো কিভাবে আমি বুঝলাম না। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি তো আসছি মেন রোডের দিকে, আপনি কোথায় ভাই? ভাই একটু আপনি কি মেন রোডের দিকে আগাতে পারবেন ভাই? আমি তো রাস্তার এই পারটাই আছি। ভিউয়ার্স উনি এই রাস্তাটায় আছে, দেখি ওনাকে ওখানে গিয়ে কল দিই। কল দিচ্ছ ওনাকে, এটা হচ্ছে সোলাইমান কিন্ডারগার্টেন। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হচ্ছে কি ওই যে আপনার লোকেশনে চলে আসছি, আপনি কোথায় ভাই? আমি ওই যে সোলাইমান কিন্ডারগার্টেন স্কুলটা আছে না? আচ্ছা ভাই আপনি কি পেমেন্টটা ক্যাশে করবেন তাই না ভাইয়া? ঠিক আছে ভাই। কই মসজিদটা কই? চাচা মসজিদটা কোন জায়গায়? ও এই মিয়া কোথায় ভাই? খান গাড়িটা ঘুরে নি ভাই, দাঁড়ান উঠেন ভাইয়া। ভাই ধরো ভাই, সার্জেন ভাই 2000 টাকা আমরা দিও না, না পড়লে ধরলেই 2000 টাকা নাই ভাই। আপনারা বুঝ দিয়ে দেবো কিন্তু ধরবো আমারে, আপনি চলে যান, ধরবো আমারে সার্জেন এমন ভাই, আপনারা বুঝ দিয়ে দেবো ধরবো আমারে। কারণ আপনি তো বুঝেন না, আমি তো বুঝি, কেন আমি এটা করলাম। স্টার দিয়ে দিচ্ছি। বৌদ্ধ মন্দির ভাষা, বৌদ্ধ মন্দির ভাড়া আসছে গিয়ে 164 টাকা পাঠাতে, সমস্যা নাই। মাত্র এখান থেকে 7 কিলো দেখাচ্ছে গুগল ম্যাপে, সেই জন্যে, আর রাস্তাও ফাঁকা আছে, এই জন্য চলে যাচ্ছি। আমি কিন্তু এমনিতেই বাসাবোতে কখনো যাই নাই, গেছি না গেছি আমার মনে নেই, আসলে আমি চিনতে পারতেছি না। বাসাবো বৌদ্ধ মন্দির আমি কখনো যাই নাই এমনি ট্রিপ নিয়ে, এখন আসলে আমি চিনি না। তারপর ওনাকে আমি জিজ্ঞাসা করবো ভাই কোন দিক দিয়ে যাবো, আসলে আমার মনে নেই আমি কোন দিকে যাবো না যাবো, যেহেতু আমি আসলে ট্রিপ নিয়ে কখনো বাসাবোতে যাই নাই। বাসাবো বৌদ্ধ মন্দির নাম উল্লেখ এখন ভয় লাগতো আমার, জ্যামজুম এলাকা। আর এখন ভয় লাগতেছে না কেন, আজকে শুক্রবার, রাস্তা ফাঁকা আছে, এই জন্য আর কি চলে যাচ্ছি। ভিউয়ার্স কাছাকাছি চলে আসছি, চলে আসলাম। তো ব্যথা হয়ে গেছে রে ভাই। ভাই 164 টাকা আসছে ভাই। 164। 70। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে 70 টাকা, 164 টাকা আসছে। উনি আমাকে 6 টাকা বেশি দিছে। দেখি ভাষাবোতে ট্রিপ আছে, বাসাবোতে ভালো ট্রিপ আছে দেখা যাচ্ছে। দেখি এখন চলে যাব ভিউয়ার্স মিরপুরের দিকে।
এখন মিরপুর ট্রিপ নিব। তো এখানে 8 কিলোর মতো হয়েছে। 8 কিলো তো পেলাম হচ্ছে গিয়ে 170 টাকা, ওখানে পেলাম 180 টাকা, 10 টাকা কম বেশ, সমস্যা নাই। আমি আসার সময় যেখানে দেখলাম যে বৌদ্ধ মন্দিরের পাশে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, ওখানে যাব। আমি এখানে কখনো আসি নাই, এই লাইফের ফার্স্ট টাইম চলে আসলাম এখানে, আর দেখবো এখানে ট্রিপের কি পরিস্থিতি। ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ে বাসাবো বৌদ্ধ মন্দির। সামনে যাওয়া লাগবো ভাই, সামনে যাওয়া লাগবো। যাই হোক, এখানে সিরিয়াল আছে, আমি সবার আগে দাঁড়াতে পারবো না, ওনারও একটা রুলস আছে। দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি, যেহেতু এই এলাকায় কখনো আসি নাই। ভিউয়ার্স, বাসাবো বৌদ্ধ মন্দিরে ওখানে ট্রিপ হয় নাই, অনেকক্ষণ বসেছিলাম, তারপর ওখান থেকে বের হয়ে আরেক জায়গায় বসলাম 10-20 মিনিটের মতো, ওখানেও ট্রিপ হয় নাই। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মালিবাগ মোড়ের দিকে, ওখান থেকে দেখি একটা ট্রিপ নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাব, কারণ আজকে শুক্রবার, তেমন ট্রিপ হচ্ছে না, প্রেশারে আছি, ট্রিপ নাই। এখন দেখি এদিক থেকে ট্রিপ হয় কি না। ট্রিপ নাই ভাই, ভাই ভাই একটু বাড়ান ভাই, নিয়ে যাই, একটু বাড়া দেন, 100 টাকা ধরে না ভাই, 80 টাকা দেবেন, 80 টাকা দিয়েন ভাই, 80 টাকা দিয়েন। আচ্ছা আসেন ভাই, জায়গা বাসার দিকে জায়গা বয়ে থেকে লাভ নেই। তো ভিউয়ার্স, 150 টাকা দিয়ে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক থেকে দেখবো যে মিরপুরের ট্রিপ একটা পাওয়া যায় কিনা। ইফতারি টাইম যেহেতু হয়ে যাবে, পেলে পেতেও পারি, আর না পেলে ফাঁকা চলে যাবো বাসার দিকে। যাওয়া হচ্ছে কম বাই যাওয়াই ভালো না। এখন যাচ্ছে হচ্ছে গিয়ে শাহজাহানপুর মোড় থেকে যমুনা ফিউচার পার্ক, ভাড়া 150 টাকা। এখান থেকে কয় কিলো হবে, এখান থেকে প্রায় 4-5 কিলোর মতো হবে। 150 টাকা দিয়ে সমস্যা নেই, চলে যাচ্ছি। এখন আছি হচ্ছে আমি মালিবাগ ফ্লাইওভার উপরে, আমি এখন ডান দিক দিয়ে চলে যাব সোজা যমুনা ফিউচার পার্কের উদ্দিকে। চলে আসলাম এখানে যমুনা ফিউচার পার্কের সামনে, কত হুন্ডা, বাবা বিশাল হোন্ডা, বিশাল বড় এক সিরিয়াল। ঠিক আছে ভাই, ছোট বড় নারী পুরুষ সবাইকে মারাত্মক রোগ হেপাটাইটিস ভাইয়া ভিউয়ার্স দেখলেন 150 টাকা ইনকাম করলাম, সব মিলে 100 কত টাকা ইনকাম করলাম, 410 টাকা ইনকাম করলাম সব মিলে। এখন দেখি যমুনা ফিউচার পার্ক থেকে যদি একটা রাইড পাই মিরপুরের, নিয়ে যাব, কারণ তেল ভরতে হবে। এখন বাজে 4টা 28।
নারী পুরুষ সবাইকে, ছোট বড় নারী পুরুষ সবাইকে দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি। উঠেন ভাই। তো ভিউয়ার্স, যাচ্ছি মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প যমুনা ফিউচার পার্ক থেকে 200 টাকা দিয়ে। এখন কোন দিক দিয়ে যাবো চিন্তা করতেছি, যে বনানী কাকলি দিয়ে একটা টান মারি। ভিউয়ার্স, এখন খালেক পাম্প থেকে তেল নিব 200 টাকার। তেল নিয়ে দেন জোরে একটা টান দেওয়া শুরু করে দেবো। ও মাই গড, এখানে চলে আসলাম। খালেক পাম্পে তেল নিয়ে দেয়, বেশি এসে পড়ছি। এই তেলটা নিয়ে এলে দেন ভাই, বেশিক্ষণ সময় লাগবো না। ভাই 200 টাকা দেন ভাই। দেন ভাই। এখানে উঠে নিয়ে কলেজ ব্রিজে নিচে উঠে যাবো। ওই ব্রিজের নিচে ওই দিকে যাবো না। উঠেন না, উল্টা জায়গায় ভাই। আমার এদিকে আবার সোজা আমাকে দিকে আমি আবার দিয়ে দেবেন। হ্যাঁ যাবেন। তাহলে আপনার নামা দেই, সমস্যা নাই, বেশিক্ষণ লাগবো না, আপনার নামা দেই ভাই। উল্টা যাইতেছি। ঠিক আছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার ট্যাগ করে দেন। না ঠিক আছে ভাই। তো ভিউয়ার্স, উনি আনসার ক্যাম্পের আগেই নেমে গেছে। যাক, ভালো হয়েছে আমার জন্য। আমি এখন এক টান দিয়ে চলে যাব বাসার দিকে। আসরের নামাজটা তারপর চালাম না। তো ভিউয়ার্স, আমি কত টাকা ট্রিপ মারছি একটু পরে বলতেছি। ভিউয়ার্স, এই পর্যন্ত আমি 4টা ট্রিপ মারি। 4টা ট্রিপে হচ্ছে গিয়ে সব মিলিয়ে ভাড়া মারছে হচ্ছে গিয়ে 660 টাকা। এই পর্যন্ত আমি 45 কিলোমিটার চালিয়েছি গাড়ি। 45, 46, 47 কিলো গাড়ি চালাইছি আমি। এই পর্যন্ত 47 কিলোতে পেলাম হচ্ছে গিয়ে 660 টাকা। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভাড়া মারছি। এর ভিতরে কিন্তু আমি 200 টাকা তেল নিয়ে ফেলছি, কারণ একটু বেশি দৌড়ানো লাগছে গাড়িটা নিয়ে। ভাড়া কম নিছি, বাট পোষায় গেছে। 200 টাকা তেলে ভাড়া মারছি হচ্ছে গিয়ে 660 টাকা। আমার টিকলো কত? 460 টাকা। এই হচ্ছে গিয়ে আজকে ট্রিপের আপডেট।